বন্ধুরা, আজ আমরা এসেছি মাগুরা জেলা শালিকা উপজেলা তালখড়ি গ্রামে। মুঘল আমলে নির্মিত সেই জমিদার বাড়িটা দেখার জন্য সঙ্গে থাকুন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এখানের ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব সবকিছু জানার চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকুন। এটা মুঘল আমলে নির্মিত সেই জমিদারি প্রথা উচ্ছেদের সময় শিকার বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। হয়তো সেই জমিদারি নেই, বা এখান থেকে যে জমিদাররা তাদের প্রজাদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং বিভিন্ন কর আদায় করে শোষণ করতো, সেই শোষণটা এখন আর নেই। তবু আপনাদেরকে হয়তো দেখাতে পারবো সেই গৌরবময় বিল্ডিংটা কিভাবে এখন আমাদের উপরে দাঁড়িয়ে আছে। আপনারা আমাদের সাথে আসুন এবং দেখতে থাকুন। এটা আজ এখানে আমি মাথায় তেল বা জুতো পায়ে দিয়ে বা ছাতি মাথায় দিয়ে হাতে করে যেতে পারতেছি। এখানে লোকমুখে শোনা যেত একসময় নাকি এগুলো করা যেত না, তাহলে জমিদারদের চাবুকের বাড়ি খেতে হতো, কত নির্যাতন হতো। এখন আমাদের বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পরে তারা অনেকে অনেক ইন্ডিয়ায় চলে গেছে বা অনেক থেকে দেশ ত্যাগ করেছে, তবু তাদের যে সে ঐতিহ্যটা এখনো আমাদের বাড়ি। সেই বিল্ডিং এর প্রত্যেকটা ইটেই এখনো তাদের সেই ঐতিহ্য সাড়া দেয়। আপনারা আমাদের সাথে আসেন, দেখুন। আপনারা হয়তো এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং আপনারাও এখানে আসলে অনেক কিছু ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখানকার ইতিহাস আজ শুধু একটা মরুভূমির মতন শূন্য প্রসাদ পড়ে আছে। আজ আমরা এখানে যে এক স্থানীয় এক দাদার সাথে দেখা আসছি। দাদা, ভালো আছেন? ভালো। দাদা, এই যে একটু উঠে আসেন, আপনার সাথে কিছু বলবো। আপনি তো এখানকারই লোক না? যাক, তাহলে আপনার কাছ থেকে কিছু বিষয় আমরা জানতে পারবো। এই যে বিল্ডিংটা বা এটা এটা কাদের আমলে করা? এটা হচ্ছে জমিদারদের আমলে করা। জমিদারদের আমলে। সেই জমিদারদের বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছিলাম যে এখানে নাকি শুনেছি যে যে শ্রীকৃষ্ণ 12 জন বৈষ্ণবের একজন বৈষ্ণব ছিল শ্রী লোকনাথ গোস্বামীর জন্মস্থান ছিল। এটাই কি সেই জন্মস্থান নাকি? বিভিন্ন দেশ থেকে এখানে তীর্থে আসে, ওই যে পাশে একটা মঠ আছে, সেই তাদের জন্মস্থান সেই জমিদার। এখানেই তাদের জন্ম স্থান, ইনারাই পালন করতো, ইনাদের বাড়ি জন্ম নিয়েছিল। আচ্ছা, ইনাদের যে এই ঐতিহ্যটা এবং এই গৌরবটা কিভাবে মনে করেন যে বিলীন হয়ে গেল, এই সম্পর্কে আমাদেরকে একটু জানবেন? এটা কি তাহলে আমরা একটু জানতে পারতাম। আসলে ইনারা ছিল তো রাজা, যার কারণে তাদের আজকে অধঃপতন হয়ে গেছে। সবকিছুই কর টর আদায় মোদায় করতো, সবকিছুই করতো। লোকমুখে শুনতে পারছি আমরা আস্তে আস্তে নাকি ইনারা খুব নির্যাতন করতো মানুষের প্রতি, খুব প্রজাদের উপরে খুব শাসন নিপীড়ন চালাতো। এটা কি বা সত্য কথা কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনারা কর আদায় করতো, সবকিছুই করতো। ছাতি মুড়ি দিয়ে বা চটি পাই দিয়ে যাওয়া যেত না, এসব কিছু এরা করা করছে। যাই হোক বন্ধুরা, আমার দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। আপনারা যদি এই ঐতিহ্যময় জায়গাটাতে আপনারা যে আসে দেখতে চান, ঘুরতে চান, বা আপনারা এখানে আসলে আপনাদের অনেকটা ইতিহাস সম্পর্কে জ্ঞান হবে। এখন এরকম হাজারো রাজাদের পতন এই বাংলায় হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা হ্যাঁ নয়ছে একটু পাশেরটা ভিডিও বাবা আছে জানিস এই সেই দোকানে এটা কি আমি এনে ধরে দেবো কি এর ইতিহাস সম্পর্কে ওকে বলছে